আসলে তার সন্তানদের মা ছেলে মেয়েকে মানুষ করেছে মায়ের মতো। আমার কাছে বলেছে এই ছোট ছোট রেখে গেছে, আমি মানুষ করেছি এদেরকে। এই হলো মা। জন্ম দিলেই মানুষ করা যায় না, পেটে রাখলেও মানুষ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানকে পেটে রাখছে, সন্তানটা হওয়ার পরে মা মারা গেছে, ওই সন্তানটা কে লালন পালন করবে? আল্লাহ হয়তো আমার ঝর্ণা আপাকে অন্তরের মধ্যে আল্লাহ মহব্বত দিয়েছিলেন, তাই এতিমদেরকে মানুষ করেছে, মারা সন্তানদেরকে মানুষ করেছে কত কষ্ট করে। যে মা গর্ভে না রাখার পর সে সন্তান বলে দাবি করে মানুষ করে, সেই মার অন্তরে কতটুকু মহব্বত না থাকলে তাকে মানুষ করতে পারে? কথা বলেন ঠিক কিনা? তাকে আরো বেশি করে ভালোবাসা দিও। সে তো বুকের দুধ পান করায় নাই, পেটে রাখে নাই, তবুও সে মানুষ করেছে, মায়ের মতো মানুষ করেছে। কথা বলেন ঠিক কিনা? মাঝে আমার ঘুম পাড়াতো, দোলনা ঠেলে ঠেলে শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মামনিটা ছোট্ট কিন্তু জানে ভাই, মায়ের মতো এত মধুর এই জগতে নাই। কোথায় গেলে পাবো সেই সুনামুখ, কোথায় গেলে পাবো সেই সাধমুখ? আমরা দোয়া করবো মা যার কবরে, মায়ের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবে। একটু হাত বাড়ান আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন পবিত্র আশুরার দিনে, পবিত্র আশুরার দিনে, মুহররমের দিনে, শুক্রবারের দিন আল্লাহ আমরা গুনাহগার বান্দি জান্নাতের বাগানে বসে বসে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ মাবুদ, আমাদের এই হাত দুটি তুমি কবুল করে নাও, আমাদের হাত দুটি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এই আশুরার দিনে শুক্রবারের ওসিলায়, মুহররমের চাঁদে, মুহররমের দিনে ওসিলাতে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ মাবুদ রে, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ ও মাবুদ, তোমার কুদরতি নজরে দেয়া তাকায় দেখো জীবনে কত আশা নিয়া, পাপ নিয়া, মনে কত দুঃখ নিয়া, কষ্ট নিয়া তোমার কাছে হাত বাড়াইছি। রব্বুল আলামিন তোমার রহমতের দরজায় হানা দিয়া জীবনের পাপের কথাগুলো মনে পড়ে গেছে। মাবুদ রে, তোমার জমিনে চলেছি, কতবার তোমার নাফরমানি করেছি। আল্লাহ তোমার জমিনে চলেছি, তোমার নাফরমানি করেছি। আজকে শুক্রবারের দিনে, আশুরার দিনে, শুক্রবারের ওসিলাতে আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমার গাজীপুরের মা বোনদেরকে নিয়ে, ঢাকাবাসীর মা বোনদেরকে নিয়ে মুহররমের দিনে, শুক্রবারের দিনে আল্লাহ দুটি হাত গোলামের মতো, আসামির মতো বাড়াইছি, ভিক্ষুকের মতো বাড়াইছি। আল্লাহ মাবুদ রে, জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও মাবুদ, 100টা ভাগ দয়া বানাইয়া, একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। 99 ভাগ দয়া আপনার নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মধ্যে কতটুকু ভাগ আপনি দয়া দিয়েছেন। আল্লাহ একটা সন্তান মায়ের কাছে যদি অপরাধ করে, মা ঘরে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়, ও রব্বুল আলামিন দরজাটা লাগাইয়া মা ঘরে থাকে, সন্তান কাঁদতে কাঁদতে ঘরের পিছনে যাইয়া কান্দে, সন্তান দেখে মা তো ডাকে না, মা তো আর ডাক দেয় না, মা রাগ হয়েছে, মা ডাকে না। ওই সন্তান কাঁদতে কাঁদতে দরজার কাছে দাঁড়িয়ে মা মা বলে কান্দে, আর দরজায় ধাক্কা দেয়, আর কান্দার বলে মা গো, ও মা
অন্যায় করেছি, অপরাধ করেছি, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর অন্যায় করব না, আর আমি অপরাধ করব না। বারবার সন্তান মা মা বলে ডাক দেয়, আর দরজার মধ্যে ধাক্কা ধাক্কা দেয়। এই মা ডাকটা শুনিয়া জনমে দুঃখিনী মা অন্তরে মায়া হয়ে যায়, দয়া হয়ে যায়, সন্তানের প্রতি আর রাগ থাকে না। দরজাটা খুলিয়া জনমে দুঃখিনী মা দরজাটা খুলে সন্তানকে বুকে জড়াইয়া নেয়। আমাবো তোমার তো 99 ভাগ দয়া। জান্নাতের বাগানে আজকে শুক্রবারের দিনে, আশুরার দিনে বসেছি আল্লাহ, কতবার তোমার নামের জিকির করেছি, তোমার কোরআন শুনেছি, দরুদ পড়েছি, তোমার গুণগান করেছি। আয় আল্লাহ, এই ওসিলাতে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মা ডাকার কারণে মা যদি শত অপরাধ যদি মাফ করে দিতে পারে আল্লাহ, আমাবো মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া দয়া তোমার বেশি। রব্বুল আলামিন তোমার 99 ভাগ দয়ার দিকে হাত বাড়াইছি। মাবুদ গো, জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আমাদের তোমার কুদরতি কোলে উঠাইয়া নাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তোমার বান্দা যাবে বলো কার কাছে? তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে? যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না। এই দুনিয়ার আগুন আমরা কেউ সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। মাবুদ রে, দুনিয়ায় যদি বিপদে পড়ে যায়, চিল্লানি দিলে আশেপাশের মানুষগুলো দৌড়াই আসবে সহযোগিতা করার জন্য, বাঁচানোর জন্য। কবর এমন একটি জায়গা, কবরের মধ্যে দরজা নাই, জানালা নাই, বাতিও নাই, সাথীও নাই। মাবুদ রে, ওই কবরে যদি বিপদে পড়ে যায়, চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে। দুনিয়ার কোনো আপনজন আমাদের কবরে যে সাহায্য করতে পারবে না। কবর বড় ভয়ঙ্কর।
অন্ধকার ঘর। ও বাবু, কবর সব কিছুর ঘর। ও বাবু, কবরে তো আমাদের আপন বলতে কেউ নেই। তুমি আমাদের কবরের সাথী হয়ে যাবে। কোরআনটা বুকে করে যেন কবরে যাইতে পারি। কোরআনের সঙ্গে বেশি গভীরভাবে মহব্বত আমাদের কোরআনটা কলিজার মধ্যে রেখে দিও রব্বুল আলামিন। কোরআনটা যদি বুকে রাখতে পারি আল্লাহ, কবরে কোনো ভয় নাই, কবরে কোনো দুঃখ নাই, কবরে কোনো কষ্ট নাই। আল্লাহ রে, দুনিয়াটা বড় কঠিন জায়গা। এই জায়গায় তোমার কোরআনের আমল করে যেন কবরের সাথে সংগ্রহ করে যেন কবরে যাইতে পারি। আল্লাহ, কোরআনের সঙ্গে গভীর মহব্বত তৈরি করে দিও, নামাজের সাথে গভীর মহব্বত তৈরি করে দিও, আলেমদের সঙ্গে যেন মহব্বত রাখি তৌফিক দান করে দিও। আল্লাহ, দুনিয়াটা, এই দুনিয়াটা সংসারের দুনিয়া। মাবুদ রে, আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ, আমার গাজীপুরের মাবুদের মধ্যে যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দিও। যারা পর্দা করে না, পর্দার বুঝ দান করে দিও। আল্লাহ, যারা কোরআনের প্রতি মহব্বত নাই, কোরআনের মহব্বত তৈরি করে দিও। আল্লাহ, আমার মা বোনেরা দান হাতখানা বাড়াইছে দানের জন্য, আমার মা বোনদের দানখানা তুমি কবুল করে নিও। আমার ঝর্ণা আপার দানটা কবুল করে নিও। আমার ঝর্ণা আপার সঙ্গে যারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। প্রত্যেকের ঘরে ঘরে শান্তি দিয়ে দিও। প্রত্যেকটা মা বোনেরা যেন তাহাজ্জুদ না হয়ে যায়। প্রত্যেকটা মা বোনদের ঘরকে আল্লাহ তুমি ইবাদতের ঘর বানাইয়া দাও। মসজিদ ঘরের মতো কবুল করে নাও। মা ফাতেমার ইবাদতের মতন ইবাদত তুমি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, জানি না আমরা কবে যেন কবরে চলে যাব আল্লাহ জানি না। কবরের পুঁজিপত্র সংগ্রহ করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ রে। আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি। আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দিও ও রব্বুল আলামিন। যে সওয়াব তুমি দান করো আল্লাহ, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও। আমার প্রিয় নবীর পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আমার প্রিয় নবীর সঙ্গে আল্লাহ স্বপ্নের মধ্যে কোনো একটাবার দেখার নসিব করে দাও। যাদের অর্থ আছে আল্লাহ, তাদের সোনার মদিনায় যাওয়ার নসিব তাদেরকে করে দাও। যাদেরকে মন আছে, অর্থ নাই, স্বপ্নের মধ্যে আল্লাহ তুমি দেখার নসিব করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান কারবালার প্রান্তরে এই শুক্রবারে শহীদ হয়েছিল আল্লাহ। ও বাবা, আমার মা ফাতেমার কলিজার টুকরা নয়নের পুতলে আজকে মুসলমানদের শোকের দিন। আমাদের কলিজার টুকরা ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে আল্লাহ। ও বাবা, আজকের এই দিনে ইমাম হুসাইন শহীদ হয়েছে। রব্বুল আলামিন, আমাদের সন্তানগুলোকে আল্লাহ ইমাম হুসাইনের সঙ্গিনী করে দিও, ইমাম হুসাইনের মতো জীবনী করে দিও। আয় আল্লাহ, মা বোনদের সন্তান, আমার সন্তান সহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। ও রব্বুল আলামিন, প্রতি বছরে আমি দেখেছি আশুরার দিন, শুক্রবারের দিন, মুহররমের দিন, যেই দিনটা সেই মুহররমের দিন হয়, আকাশটাকে অন্ধকার অন্ধকার থাকে আল্লাহ। মাবুদ রে, ইমাম হুসাইন যে শুক্রবারের দিন শহীদ হয়ে যায়, এক ঝাঁক মশা আসি আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি হুকুম করে দেন নবীজির কলিজার টুকরা হুসাইনের মারে, গায়ে তীর মারে, আমরা সহ্য করতে পারি না। ফেরেশতারা কান্দে,
জিনেরা কান্দে, আল্লাহ আমাদের হুকুম দাও আমরা জীবিত থাকতে হুসাইনের গায়ের একটা পশম নড়তে দিব না। ইতিহাসের পাতায় লিখে যায় ইসলামে সারা জীবনে আর কিছু নাই। ইতিহাসের পাতায় লিখে যায় ইসলামে সারা জীবনে আর কিছু নাই। ইসলামের জন্য ইমাম হুসেন কারবালার প্রান্তে শহীদ হয়েছে। আল্লাহ সেই দিনটা অন্ধকার অন্ধকার হয়ে থাকে। মাবুদ গো, সেদিন চন্দ্র কান্দে, সূর্য কান্দে ইমাম হুসাইনের মহব্বতে। ও মাবুদ, আমাদের সন্তানগুলোকে আল্লাহ তুমি হুসাইনের জীবনে দান করে দাও। আল্লাহ কোরআনের মাহফিল সব ইমাম হুসাইন হাসাইনের পাক রওজায় পৌঁছাইয়া দাও। হাসাইন শহীদ হয়েছে জোহরে, আর হুসাইন শহীদ হয়েছে কারবালার প্রান্তরে। যেদিন আমি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাই, যতগুলো তীর ইমাম হুসাইনের গায়ে লাগছিল ততগুলো তীর আমার নবীজির গায়ে লাগছিল। ইমাম হুসাইন যেদিন গলার মধ্যে সীমার যখন ছুরি চালাইছিল, আল্লাহ গলা তখন কাটে না। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, সীমা রে, তুমি যে গলায় ছুরি চালাইতেছ কোটি কোটি বার আমার এই গলায় ছুরি চালাইলে আমার গলাটা কাটবে না। ও সীমা, এই গলার এই যে এখানে তুমি ছুরি চালাইতেছ, এই জায়গায় আমার নানা চুম্বন করেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে সীমা রে, তুমি যেইখানে ছুরি চালাইতেছ ওইখানে কোটিবার ছুরি চালাইলেও কাটবে না। আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় চুম্বন করেছে। সীমা, আমার গোলাটা ওইখান থেকে সরাই আর একটা জায়গায় ছুরি চালাও, কাটবে। ইমাম হুসেনের মহব্বত যেন আমরা করতে পারে, ইসলাম নিয়ে যেন কবরে যাইতে পারে। আল্লাহ আমাদের সন্তানগুলোকে ইমাম হুসেনের শাফায়াত নসিব করে দিও আল্লাহ। ইসলামের পথে চলার তৌফিক দান করে দিও আল্লাহ। আমার মা ফাতেমার পাক রওজায় আল্লাহ তুমি সব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ তুমি সব পৌঁছাইয়া দাও। কত নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, আয় আল্লাহ ওলিয়া উলিয়াগণ কবরে চলে গেছে, তাদের কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। আমার এই গাজীপুরের জমিনে, এই গাজীপুরের জমিনে জয়দেবপুর গ্রামে যত কবরস্থান আছে আল্লাহ, তত কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। প্রত্যেকটি কবরকে আল্লাহ ফুলের বাগান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা আমাদের শোকের মাস, এই মাসে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের কবরটা জান্নাতের টুকরা করে দাও। এই মুহররমের চাঁদে, এই আগস্টে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও। রব্বুল আলামিন, প্রত্যেকটা কবরবাসীর কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। মাবুদ গো, আপনার কাছে আর একটা দরখাস্ত করি আল্লাহ, এই জান্নাতের বাগানে আমার কোন মা কোন বোন যেন হাত বাড়াইছে আল্লাহ, কারবা জানি মা নাই, কারবা জানি আব্বা নাই। রব্বুল আলামিন, মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। ও আল্লাহ, মার অভাবী, বাবার অভাবী আল্লাহ পাক রব্বুল আলামিন, যার মা বাবা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। ওরে মা বাবা কত কষ্ট করে লালিত পালিত করেছে,
আসতো, মা বাবা একটা পোশাক নেয় নাই, সন্তানকে পোশাক দিয়ে খুশি করেছে। আমাদের মা বাবা কত খাবার থেকে বঞ্চিত থাকছে, আমাদের খাওয়াইছে। মা বোন, আজকে আমাদের টাকা হয়েছে, পয়সা হয়েছে, কিন্তু মা বাবা নাই। আমাদের সামনে মা বাবা কষ্ট করেছে, আজকে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কত টাকা পয়সা, কত শাড়ি, কত গহনাগাটি করতেছি, কিন্তু মা বাবাকে পাই না। আল্লাহ, আজকের শুক্রবারের দিনে মা বাবার জন্য সিনা করে যারা দান করে, আল্লাহ এই দানের সওয়াবটা মা বাবার কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরে জান্নাতের টুকরা করে দাও। মা বাবার জান্নাতি দুধ খাও, জান্নাতি মধু খাওয়াও, জান্নাতি ফল মা বাবারে খাও। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। রব্বুল আলামিন যার মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ এটা বন্ধ করে দেন, ওইখানে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা কবরে চলে গেছে, মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আমার ঝর্ণা আপার মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে। আল্লাহ আমার ঝর্ণা আপার মা বাবাকে কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে, কোরআনের মাহফিলে বসে আমার বাবাকে মনে পড়ে। আমার মা বাবা তো কেমন আছে ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, মা বাবার জন্য দানখানা কবুল করে নাও। মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আমার জান্নাত আপার মা বাবা শ্বশুর শাশুড়িকে আল্লাহ তুমি কবরটা জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মা বোনদের ঘরে ঘরে শান্তি দিয়ে দাও। অনেকের মা বোনদের সন্তান কবরে চলে গেছে, যে মায়েরা দোয়া চাইছে, আল্লাহ কলিজার টুকরা সন্তান কবরে চলে গেছে, আল্লাহ মায়ের চোখের পানি কবুল করে নাও, সন্তানের কবরে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মা বোনদের স্বামী কবরে চলে গেছে, স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও। এই শুক্রবারের দিন তুমি দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেকটা মা বোনদের ঘরে রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আমার যে আপু দোয়া চেয়েছে, সন্তানরা চাকরি করতেছে, সন্তানের চাকরির পদোন্নতি তুমি দান করে দাও। আল্লাহ সন্তানের নেক হায়াত দান করে দাও। আসমানের বেলা আসমান তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়ে দাও। আল্লাহ আমার কলেজে ঠান্ডা রেখো, সন্তানের কামাই রোজগারে বরকত দিয়ে দাও। কত মা বোনরা সন্তানদের চাকরি দিতে পারেন, আল্লাহ আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও, কামাই রোজগারের রাস্তা খুলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মা কোন বোন যারা হাত বাড়াচ্ছে, নিঃসন্তানে একটা সন্তান হয় না, নিঃসন্তানকে তুমি সন্তান দান করে দাও। আল্লাহ মার কলেজা ঠান্ডা করে শীতল করে দাও। আল্লাহ নারীর জীবনে সন্তান না থাকলে নারীর জীবনের কোনো মূল্য থাকে না। আল্লাহ নিঃসন্তানকে আল্লাহ সন্তান দান করো। আল্লাহ আল্লাহ নিঃসন্তানকে তুমি একটা সন্তান দান করো। আল্লাহ দান করে চালা দানখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। নিঃসন্তানের চোখের পানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঝর্ণা আপার 6টি সন্তান, আল্লাহ আমার ঝর্ণা আপার 6টি সন্তানকে আল্লাহ তুমি কবুল করে নাও, নেক হায়াত দান করে দাও, বালা মুসিবত থেকে রক্ষা করে দাও। আমার ঝর্ণা আপার যেই বোনটা কবরে চলে গেছে, আল্লাহ সেই বোনটার কবর আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। যেই মায়ের সন্তান কবরে চলে গেছে, আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা করে দাও। আমার ঝর্ণা আপার স্বামীকে নেক হায়াত দান করে দাও। আমার ঝর্ণা আপার স্বামীকে কামাই রোজগার তুমি বরকত দান করে দাও। পথে ঘাটে বালা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কন্যা সন্তানকে নিয়ে একটু বিপদে পড়ে আছে, আল্লাহ বিপদটাকে থেকে তুমি রক্ষা করো। আল্লাহ আমার আপাকে শান্তি দাও, দিনের পথের জন্য আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান করে দাও। ঘরে ঘরে রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। কন্যা সন্তান যারা বিয়ে দিতে পারেন, আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও। স্কুলের ছাত্র
স্কুলের ছাত্রীরা হাত বাড়াচ্ছে, আল্লাহ এদেরকে লেখাপড়ার যোগ্যতা তুমি দেন, বুদ্ধি বাংলা করে দাও। ছোট্ট ছোট্ট সোনামণিরা জান্নাতে যাওয়ার জন্য হাত তুলেছে, হিজাব পরে বসে আছে আল্লাহ, এই সমস্ত ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে আল্লাহ মরিয়মের জীবনী দান করে দাও, সুমাইয়ার জীবনী দান করে দাও। প্রত্যেকটা মায়ের জাতিকে আল্লাহ তুমি সম্মান আরো বৃদ্ধি করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার মুরব্বী চাচিরা যারা আছে এদেরকে মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাথার ব্যথা, বিভিন্ন সমস্যা ভুগতেছে আল্লাহ, আমার চাচিদেরকে আল্লাহ তুমি বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ পাক রব্বুল আলামিন। কঠিন বালা মুসিবত থেকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কবে জানি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ আমাদের শিওরে হাজির হয়ে যাবে। আমাদের এই গ্রামের যত মা বোনেরা এসেছে প্রত্যেকটা মা বোনদের ঘরের স্বামীদেরকে আল্লাহ নামাজি বানিয়ে দাও, ইমানদার বানিয়ে দাও, দিনদার বানিয়ে দাও। আয় আল্লাহ আমার যত মা বোনেরা দোয়া আছে আল্লাহ সমস্ত মা বোনদের মনের আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ আমার খাদিজা আপা, আমার ফেনীর খাদিজা আপা আল্লাহ উনি তার ফোন আমাকে উপহার করেছে আল্লাহ, আমার আপাকে আল্লাহ তুমি কবুল করে নিও। আমার আপার এই গিফট আল্লাহ তুমি কবুল করে নিয়ে আল্লাহ তুমি কবরের মধ্যে আল্লাহ তুমি ইহকাল পরকালে তুমি আল্লাহ তুমি তারে পুরস্কৃত করো আল্লাহ। আল্লাহ কবে দিলে মালাকুল মউত আজরাইল আসবে, আজরাইল আসবে, আজরাইলের কঠিন ভয়ঙ্কর চেহারা দেখে চোখ উল্টাইয়া যাবে। আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারা খানা দেখাইও না, দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারা খানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল